बांकीपुर अभी सिर्फ झांकी है, सारा इंडिया बाकी है। বিজেপির শুরু হয়ে গেছে পড়া, উইকেট পড়তে আরম্ভ করে দিয়েছে। এরপর রাজ্য নির্বাচন গেল, দেখো 2029 পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার টানতে পারবে না। ঠিক আছে, অমিত শাহকে খুব সুন্দরভাবে শিক্ষা দিয়ে দিয়েছে প্রশান্ত কিশোর। আই এম ভেরি হ্যাপি। দাদা, আজকে শুভেন্দু অধিকারী যেভাবে মিটিং করছেন, क्या उसका बारे में कोई इम्पोर्टेंस ही नहीं है। पश्चिम बंगाल का जनता वो बेईमान लोग किसका साथ बैठता है नहीं बैठता है उसके लिए कोई चिंता नहीं करता है। आ जाएगा आ जाएगा, सिर्फ टाइम देखो। बांकीपुर हो गया ना, पश्चिम बंगाल भी डाउन हो जाएगा, चिंता मत करो। सारा देश अभी वेट कर रहे हैं। অনিল বার্মা কে যে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করেছে, ওয়ান অফ দি মোস্ট টেন্টেড অফিসার হি ওয়াজ। এই অনিল বার্মার জন্য আমাকে অনেক লড়াই লড়তে হয়েছিল। ও তো ফুড কর্পোরেট ফুডের সেক্রেটারি ছিল, সেই সময় অনেক 2 নম্বরই করেছিল। 2013 সালে একটা মামলা করেছিলাম, তাতে সিবিআই চেয়েছিল। আলটিমেটলি দেখবে একটা বড় সংবাদপত্রে লিখেছিল, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক আর অনিল বার্মা দুজনে ইনভলভ ছিল। তা সত্ত্বেও অনিল বার্মাকে সরাতে আমি পারিনি। তখন অনেকবার তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম। আলটিমেটলি মমতাদি কনভিন্সড হয়েছিল যে অনিল বার্মার সম্বন্ধে, যে ওর অনেক রকম ইলিগ্যালিটিস ইরেগুলারিটিস আছে। তারপর ওকে শিফটেড করে দিল অন্য এক জায়গায়। এখন শুভেন্দু অধিকারী তাকে নিয়ে এসছে। দ্যাট টেন্টেড অফিসার হ্যাজ বিন ব্রট। শুভেন্দু অধিকারী তো আমি নতুন কিছু দেখছি না। যাদের বিরুদ্ধে তখন বলেছিলাম তাদেরই এখন আবার রিএস্টাবলিশমেন্ট হচ্ছে এই শুভেন্দু অধিকারীর সরকারে, দেখতে পাচ্ছি। এই অনিল বার্মার পরে এলো মনোজ আগরওয়াল, তখনও তার এগেনস্টে অনেক রকম চার্জ তৈরি হলো। তাই দেখো সেই মনোজ আগরওয়ালকে নিয়ে এসছে। তৃণমূলে যত সময় যতগুলো টেন্টেড ছিল, যতগুলো দাগি ছিল, ওয়েদার যে তৃণমূল কর্মী বলো আর তৃণমূল বা সরকারি অফিসার গুলো বলো, সেগুলোই শুভেন্দু অধিকারী এখন তাদেরকে আবার রিএস্টাবলিশমেন্ট দিচ্ছে, রিएस्टैब्लिश করছে। ये अनिल वर्मा पहले जो था वो तो फूड का सेक्रेटरी था। उस टाइम में बहुत मामला किया था। एक मामला में हम बोला था सीबीआई का इन्वेस्टिगेशन होना चाहिए, उन्होंने। और उस टाइम उसका ज्योतिप्रिय मल्लिक फूड मिनिस्टर थे, बहुत बड़ा मामला हुआ था। उस टाइम एंगर हो गया था वो मेरा ऊपर, लेकिन बाद में उनको हम कन्विंस किया तो अनिल वर्मा इज ए वेरी उसका बहुत कॉम्प्लिकेशन है। एंड उसका बाद अनिल वर्मा को ट्रांसफर करके एक तो अलग डिपार्टमेंट में दे दिया था। अनिल वर्मा का अगेंस्ट में बहुत से खिलाफ है। फिर वो अनिल वर्मा के ले आके चेयरमैन करा है पब्लिक सर्विस कमीशन का। हाँ, तो तृणमूल का टाइम में जो ऑफिसर दागी था, अभी उसका लेके उनको शुभेंदु अधिकारी उनको रीएस्टैब्लिश कर रहे हैं।